ওসামা বিন লাদেন। তিনি 10 মার্চ 1957 সালে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেছিলেন। তিনি নির্মাণ শিল্পের সাথে জড়িত একটি ধনী পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বিন লাদেন সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতি এবং ব্যবসায়িক প্রশাসন অধ্যয়ন করেছিলেন, কিন্তু তিনি স্নাতকতা লাভ করতে পারেননি। তিনি 1980 সালে আফগানিস্তানে সোভিয়েত আক্রমণের বিরুদ্ধে তিনি আফগান যুদ্ধের প্রতিরোধে তিনি যোগ দিয়েছিলেন, যোদ্ধাদের অর্থ সহায়তা করেছিলেন এবং তিনিও সেই যুদ্ধে সামিল হয়েছিলেন। 1980 দশকের শেষের দিকে ওসামা বিন লাদেন তিনি সন্ত্রাসী সংগঠন আল কায়দা প্রতিষ্ঠা করেছিলেন। 11 সেপ্টেম্বর 2001 সালে আমেরিকার নিউ ইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং ওয়াশিংটন ডিসির কাছে পেন্টাগনের উপর তিনি সন্ত্রাসী হামলার আয়োজন করেছিলেন। 1980 সালে যখন সোভিয়েতরা আফগানিস্তান দখল করেছিল, আফগানিস্তান আক্রমণ করেছিল, সেই সময় তিনি সোভিয়েত আক্রমণকে মুসলিম দেশে, মুসলিম ভূমিতে বিদেশিদের দখল দায়িত্ব হিসাবে দেখেন এবং তার বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি 1980 দশকের গোড়ার দিকে তিনি আফগানিস্তানের আফগান মুজাহিদদের সঙ্গে যোগদান করেন এবং সেখানে তিনি সোভিয়েত বাহিনীকে প্রতিরোধ করার জন্য তিনি তার পরিবারের সম্পদ ব্যবহার করলেন, তাদের অর্থ সরবরাহ করলেন এবং মুজাহিদ যোদ্ধাদের প্রশিক্ষণের জন্য তিনি আর্থিক সহায়তা প্রদান করতে শুরু করলেন। তার একটাই লক্ষ্য ছিল আফগানিস্তানকে সোভিয়েত ইউনিয়নের আক্রমণ থেকে রক্ষা করা। 1989 সালে যখন আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়ন তারা চলে গেলেন, তারা আফগানিস্তান প্রত্যাহার করলেন। 1990 সালে তার পরপরই 1990 সালের গোড়ার দিকে তিনি সুদানে চলে আসলেন। সেখানে তিনি তার জিহাদি কাজকর্ম, মুসলিম বিশ্বকে রক্ষা কার্যকলাপকে আরো দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যেতে লাগলেন এবং আল কায়দা নামে একটি জঙ্গি সংগঠন তিনি প্রতিষ্ঠা করলেন। এখন প্রশ্ন হলো, আমেরিকার বিরুদ্ধে ওসামা বিন লাদেন কেন লড়াই করেছিলেন? তার মূলত অনেকগুলি কারণ আছে। আজকে আমি 5টি কারণ নিয়ে আলোচনা করব। প্রথম হলো, মুসলিম দেশগুলিতে ইউএস সোলজার, মার্কিন সৈন্যদের উপস্থিতি তিনি ভালোভাবে দেখতেন না। বিশেষ করে সৌদি আরবের ইসলামের 2টি পবিত্র স্থান মক্কা এবং মদিনায়, সেখানে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতিতে তিনি আপত্তি জানিয়েছিলেন। তিনি এইগুলি মুসলিম বিষয়ে আমেরিকার হস্তক্ষেপ হিসাবে তিনি দেখতেন। দ্বিতীয় কারণটি হলো ইসরায়েলকে আমেরিকার সমর্থন। ইসরায়েল এবং প্যালেস্টাইন যুদ্ধে নিরীহ প্যালেস্টাইনদের উপর ইসরায়েলের আক্রমণ এবং সেখানে মার্কিন সেনাদের সহায়তা, এটি ওসামা বিন লাদেন তিনি একদমই সহ্য করতে পারতেন না। তিনি ফিলিস্তিনিদের উপর অন্যায় এবং নিপীড়ন অত্যাচার হিসাবে তিনি এটি দেখতেন। যার পিছনে দায়ী ছিলেন, ইসরায়েলকে সহায়তার পিছনে দায়ী ছিলেন ইউএস গভর্নমেন্ট অ্যান্ড ইউনাইটেড স্টেটস আর্মি। এটি ওসামা বিন লাদেন একেবারেই পছন্দ করতেন না। তিনি মধ্যপ্রাচ্যে, ইন দ্য মিডল ইস্ট, তিনি মার্কিন পররাষ্ট্র নীতিও পছন্দ করতেন না। তিনি বিশ্বাস করতেন যে মার্কিন যুক্তরাষ্ট্র মুসলিম জনসংখ্যার কল্যাণকে উপেক্ষা করে।
তারা নিজেদের স্বার্থের জন্য মুসলিম বিশ্বকে কন্টিনিউ দেয়ার অ্যাডমিনিস্ট্রেশন ফর দেয়ার ওন বেনিফিট, তাদের নিজেদের স্বার্থের জন্যই ইন দ্য মিডল ইস্ট মার্কিন পররাষ্ট্রনীতি জড়িত। এবং চতুর্থ কারণ হলো মুসলমানদের বিরুদ্ধে মার্কিন অগ্রাসনের অভিযোগ। উদাহরণস্বরূপ আফগানিস্তান ও ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক হস্তক্ষেপ। ইরাক এবং আফগানিস্তানে ইউএস সোলজার্সদের ভূমিকা ওসামা বিন লাদেন তিনি পছন্দ করতেন না। এমনকি মুসলিম দেশগুলির উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞার উপর ঘটনাগুলিকে কেন্দ্র করে তিনি তার প্রতিবাদ জানিয়েছিলেন। পঞ্চম কারণটি হল ইসলামী খিলাফত প্রতিষ্ঠা আকাঙ্ক্ষা। ওসামা বিন লাদেন চেয়েছিলেন যে অ্যাকর্ডিং টু শরিয়া ল, মুসলিম শরিয়া আইন অনুযায়ী তিনি বিশ্বব্যাপী একটি ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন অ্যাকর্ডিং টু দ্য শরিয়া ল অফ ইসলাম। কিন্তু তার সবচেয়ে বড় বাধা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকান শক্তিকে প্রতিহত করা এবং তাদেরকে দুর্বল করে দেওয়াই ওসামা বিন লাদেনের একমাত্র লক্ষ্য ছিল। 11 সেপ্টেম্বর এই বিখ্যাত সন্ত্রাসী হামলা আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনের উপরে, এটি বিশ্বের ইতিহাসে সন্ত্রাসবাদের একটি বড় উদাহরণ। এই হামলার পর 9/11 হামলার পর তিনি প্রায় এক দশক ধরে তিনি নিজেকে আত্মগোপন করে রেখেছিলেন, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। অবশেষে 2 মে মাসের 2 তারিখে 2011 সালে তাকে পাকিস্তানের অ্যাবোটাবাদে সেখানে তাকে পাওয়া যায় এবং মার্কিন সেনারা, ইউএস সোলজাররা একটি অভিযানের মাধ্যমে, তাদের নাম ছিল ইউএস নেভি সোলজার শিল্ড, তাদের অভিযানের মাধ্যমে ওসামা বিন লাদেনকে খুঁজে বের করেন পাকিস্তান থেকে এবং সেখানেই তাকে তারা গুলি করে হত্যা করেছিলেন। বিন লাদেনের মৃত্যুর পর সারা বিশ্বে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসাবে চিহ্নিত হয়ে যায়, যেটি পৃথিবীর ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। অল দ্য বেস্ট, সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।